নমস্কার, আমি পূজা। অচল আয়তনের নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আজ মঙ্গলবার। আজ অহর্ষের স্কুল যাওয়ার দিন ছিল, কিন্তু আজ আমার কারণে ছেলেটা স্কুল যেতে পারেনি। গতকাল রাতে সেই যে জল ঢালা ভাত খেয়েছিলাম, তারপর এসি যেই চালানো হয়েছে আমার শুরু হয়েছে হাঁচি কাশি। আর তার চোটে আমার সারা রাত ঘুমোতেই পারিনি। এত কষ্ট হচ্ছিল, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। আর এদিকে এসি বন্ধ করলেই ছেলেটা উঠে পড়ে। তো কোনো রকমে রাতে ঘুমিয়েছি একটু। আর ভোরবেলা যেই অ্যালার্ম বেজেছে, আমি অ্যালার্মটা অফ করে ভাবলাম যে এবার একটু উঠে পড়বো। আর তারপরে হঠাৎ করে যখন ঘুম ভেঙেছে, ঘড়িতে দেখি 7টা 5। আর ছেলেটা স্কুল যেতে পারলো না আমার জন্য। তারপরে কি করব, আমি মন খারাপ নিয়েই ছাদে চলে এলাম। দেখুন, এই যে ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি, এটা 3 দিন আগের, যখন আমি সমস্ত বীজগুলোকে রাত্রিবেলা একটু ভিজিয়ে তারপরে ছাদে এসে আমি বসিয়েছিলাম। ফার্স্টে আমি কুমড়ো চারা জন্য আমি আগে কুমড়োর দানাগুলো বসিয়েছি, তারপরে লঙ্কার দানা। আর দেখুন, আজকে ছাদে এসেই দেখি কি সুন্দর গাছগুলো হয়েছে, পুরো সবুজ। ছোট্ট ছোট্ট গাছের চারা, দেখতে বেশ ভালো লাগে। আর ওদিকে লঙ্কার চারাগুলো বেরিয়েছে একদম ছোট্ট ছোট্ট। তারপর দেখি আজকে একটা লাল জবা ফুল ফুটেছে, ভালোই হয়েছে, বজরংবলীকে দেয়া হবে। দেখুন কি সুন্দর গাছগুলো লাগছে। আমি তারপরে এই গাছগুলোকে আরেকটু ছাওয়ায় রেখে আমি নিচে চলে এলাম। নিচে এসেই ভাবছি কি রান্না করব আজকে। তো অতনুকে বললাম একটু পনির এনে দাও। তো ক্যাপসিকাম দিয়ে আলু দিয়ে একটু পনিরের তরকারি করে দেবো, দুবেলারই হয়ে যাবে। আজকে আমিও যেমন ঘুমিয়ে পড়েছি, ওদিকে অতনু উঠে বলে কি আমার ঘড়ির অ্যালার্মটাও আজকে নাকি বাজেনি। কি জানি, আজকে দুজনেই হয়তো শরীরটা ভালো ছিল না বলে। আর আজকে আর ওই জন্য ছেলেটাকে স্কুল পাঠাতে পারলাম না। থাক, কালকে আবার পাঠাবো। মনটা যখন একটু জল ভাত খেতে ইচ্ছা করে, কিন্তু হলে কি হবে, আমার তো বেশি জল ভাত খাওয়া অভ্যেস নেই, ছিল না ছোটোবেলায়। আমার একটুতেই ঠান্ডা লেগে যেত, ঠিক তাই হলো, সহ্য হলো না, ঠান্ডা গরম লেগে গেল। আর এই গরমে যদি একটু ঠান্ডা গরম লাগে খুব কষ্ট হয় শরীরে, এবার হাত পা ভীষণ যন্ত্রণা করে। দেখুন, আগে একটু আদা, টমেটো আর কাজু কিশমিশ একসাথে বেটে নিয়েছি, আর একটু নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আজকে তো নিরামিষই খাবো, তো ভাবলাম যে পরোটা করব, অতনুকে টিফিনে দিয়ে দেবো, আর আমিও পরোটা খেয়ে নেবো। আর যদি না ভালো লাগে তো একান্তই ম্যাগি করে খেয়ে নেবো। গরম গরম ম্যাগিটাও সর্দির মুখে বেশ ভালো লাগে। তো আগে একটু কষে নিচ্ছি। আর পনিরটা আমি একদম নামানোর আগে একটু যখন ফুটবে তখন আমি দেবো, নাহলে পনিরটা ঘেটে যাবে বা ভেঙে যাওয়ার ভয় থাকে। তারপর দিচ্ছি এভারেস্টের শাহি পনির মশলা। এই মশলাটা দিলে বেশ ভালো লাগে। আর আজকে একটু দেবো না, কাসুরি মেথি দেবো না, এমনি করব। কাসুরি মেথি যখন শুধু পনির দিয়ে করি তখন দিই, টেস্টটা দারুণ আসে। আর ওপর নিরামিষের দিনে অতনু এই পনিরের তরকারিটা খেতে খুব ভালোবাসে। আর পনিরটা দেখুন আমি একটু বড় বড়ই কেটে নিয়েছি, আমি ছোট ছোট কাটতে পারি না, আমার হাতে একটু বড় বড়ই হয়, যাতে যে যখন খাবে একটু বেশ ভালো করেই খাবে। এরপর পনিরটাকে চারপাশে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। আর একদম তরকারিটা আজকে একটু কানায় কানায় হয়ে গেছে, ওই জন্য ধিমে আঁচে করবো। আর ওদিকে পরোটাটা আমি বেলে নেবো, অতনু টিফিনের জন্য দেরি হয়ে যাচ্ছে। এই যে দেখুন, স্নান সেরে আমি হনুমানজিকে পুজো দিয়ে দিয়েছি ছোট করে। আজকে আর কিছু মালা টানা আনা হয়নি, গাছে যা ফুল ফুটেছিল তাই দিয়েই ভগবানকে আজকে পুজো দিলাম। আর ওদিকে ছেলেটাকে বাবা নিয়ে গেছে, বাবা বললো আজকে স্নান করিয়ে দেবে, আর মা বললো আজকে শ্যামা চালের খিচুড়ি করবে, তো মা খাইয়ে দেবে। যখন শরীর খুবই খারাপ থাকে তখন ভগবানের মতো এই মা বাবাই এসে আমাকে উদ্ধার করে। একটু হলেও ছেলেটাকে যখন খাইয়ে দেয় বা স্নান করিয়ে দেয়, বড্ড উপকার করে আমার। আমি যে এদের উপকার কোনো দিন ভুলতে পারবো না। মা বাবা না থাকলে যে আমার কি হতো, এই শরীর খারাপের দিনগুলো বেশ ভালো করেই টের পাই। আমাকে বুঝতেও দেয় না, কখন এসে নিমেষে নিয়ে চলে যায় ছেলেটাকে। তখন বুঝি যে ভগবান তো স্বয়ং আসে না, তাই আমাদের কাছে এই মা বাবাকে পাঠিয়েছে। এই মা বাবাই আমাদের কাছে স্বয়ং ভগবানের মতো। দেখুন, 2 দিন আমি উঠতে পারিনি, কি অবস্থা, এক বিছানা জামা কাপড়।
তারপরে এই যে বিকালবেলা ছেলেটা একটু খেলে আবার ও বাড়ি গেল, আমি ততক্ষণে একটু জামা কাপড় গুছিয়ে নিলাম। আর তারপরে দেখুন মা পাঠিয়েছে একটু ঘুগনি আর সিমুয়ের পায়েস। তো ভাবলাম একটু আগে খেয়ে নিই গরম গরম ঘুগনি, একটু কাঁচা লঙ্কা আর তার উপরে একটু ছড়ালাম বাদাম আর একটু হচ্ছে চানাচুর আর একটু ঝুরি বাদাম। এগুলো দিয়ে খেয়ে ভাবলাম যে একটু মনটাকে একটু ঠিক করি, নাহলে আর রোজ রোজ এই শরীর খারাপ নিয়ে পড়ে থাকতে কারই বা ভালো লাগে বলুন। আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ব্লগে।